গুড মর্নিং বাবু। আমায় কে ভালোবাসে? আমি। বাবাইকে কে ভালোবাসে? কাতু দাদা কই মা? কাতু দাদা কই? তুমি কি? তুমি কাতু দাদা? তুমি তো আমার ছোট্ট গোপালি। ঘুমে চোখ খুলতে পারছি না আমলা। আমলা ঘুমে চোখ খুলতে পারছি না। গুড মর্নিং। ওই বাবা রে, গুড মর্নিং। শানভি কই? শানভি কই? এই যে শানভি চোখ খুলতে পারে না, চোখ খুলতে পারে না, চোখ খুলতে পারে না। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে। আসো আমার কোলে, আসো আমার কোলে, চলে আসো। আদো খাই, আদো খাই, আদো খাই, আদো খাই। ওরে বাবা রে, আদো খেতে আসছে দেখো। আদো, ওলে বাবা রে, পাকা বুড়ি চলেছে দেখো তো। কই এসি কই? চলেছে আবার চালাও। চলেনি তো। ঠিক আছে থাক। তোমার জামা আর প্যান্টটা দাও। দাও প্যান্টটা দাও, জামাটা দাও। হাততালে হাততালে হাততালে। আমার মাটা কত কাজ করতে পারে। এখন যে কি চুলবুলে হয়েছে না, ধারণা করতে পারবে না। 1 সেকেন্ডে সব কাজ হয়ে যায়। পুরো বাড়ি মাথায় করে নিয়েছে। দাদুকে তো পুরো পাগল করে দিয়েছে। দাদু একটু তরমুজ খাওয়াতে নিয়ে বসেছিল, দাদু পুরো মেখে উঠেছে তরমুজে। গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ। ভীষণ গরম পড়েছে করে আজকে স্নান করে নিয়েছি। সোনাইকে এখন একটু রেডি করবো। চুল বাঁধতে গেলেই চিৎকার করছে, আর চুল না বাঁধলে মাথা চুলকে চুলকে পুরো চুল এরকম পাগলের মতন করে ফেলছে। কি এবার একটু চুল বাঁধি? গরম লাগছে তো, একটু বাদে। চলো চলো মা। তুমি কি করছো গো সোনা মা? রসুন? হ্যাঁ, হলুদ করছি না, রসুন করছি। হলুদ করবো কমপ্লিট বিয়ের সময় আমার। কোকিল ডাকো তো। কোকিল ডাকো। মাউ কোকিল তু। পাখি পাখি তু দেখো, একটু তু দেখো। কিচ্ছু জানো না। এতক্ষণ যে কি করেছি আমরা। এতক্ষণ পুরো বাড়ি মাথায় করে নিয়েছে। আমি করেছি, আমি করেছি, সব আমি করেছি। হ্যাঁ ও করবে। আচ্ছা করো করো। এইটাই বাকি আছে। সব কাজ যদি তুমি করে দাও তাহলে ঠাম্মুদের আর কোনো কাজই করতে হবে না। সকাল দিয়ে সব কাজই করছে জানো না। তরমুজ সেটাও পুরো ঘর মাখিয়েছে, সারা পায়ে পায়ে এখন তরমুজ বাজছে। কাঁচা আলু দেখলে আউ আউ। হবে? হ্যাঁ হ্যাঁ দেবো তো। কটা খাবে বলো? একটা। আচ্ছা দুটো খাবে না? তাকে কটা দেবো? তাকে তাকে কটা দেবে? তাকে একটু ডাকো তো। কিন্তু হেভি দুষ্টু হয়ে গেছে, সেটা তুমি জানো। এই দেখ এই পরিমাণ প্রচুর দুষ্টু হয়ে গেছে তুমি। আর বেশি দুষ্টুমি করার পেছনে কারণটা হচ্ছে সোনু জানো না, এত পেছনে লাগে, এত পেছনে লাগে, গরমে ওর মাথা আরো গরম হয়ে যাচ্ছে ওর জন্য। দেখছো সারাক্ষণ ও যেখানে ও সেখানে। এবার তোকে আমি মারবো, শোনো দেখে নিস। ভাইজির সামনে তুই মার খাবি, দেখিস তুই। এখন ওই আবার বলবে না। আগের দিনও তো দুষ্টুমি করেছে। আমি বলছি কি কাকে কি কড়া করে বকবো। মানে ভীষণ অভিমান হয়েছে, চোখ থেকে জল বেরিয়ে গেছে, মানে এতটা ওর পেছনে লেগেছে। আমি বলছি কি তাহলে কি একটু মারবো? না, আমি বলছি একটু মারবো, তাহলে মারলে একটু মেরে দিই বলো। না মানে মারতে হবে না, একটু বকলেই হবে গো। বলে বাবা রে। টিফিনটা নিয়ে বসেছি ওর পাশে, আর ওকে উঙ্গলি পাকার দিয়ে চালিয়ে দিয়েছি, মানে ওর ভিডিওটা দেখছে। ওই লঙ্কা ছিল একটা, ওই লঙ্কাটা দিতেই হবে। পুরো টিফিন বাটির মধ্যে হাত দিয়েছে, ওই লঙ্কাটা তুলবে। আমি বারণ করেছি, কি কান্না জানো না। এখন তো সহজেই চোখ থেকে জল বেরিয়ে যায়, ছোটবেলায় কাঁদেনি তো, সেটা এখন পুরো পুষিয়ে যাচ্ছে, তাই না? হোটেলে আসলে ফ্রেশ হয়ে আসতে হয়, এইভাবে আসে কেউ চুল উঠকো সুখো? হ্যাঁ বাসি জামা। চলো আমরা চেঞ্জ করে আসি, পচা কথা শুনবো না একদম। এখানে কি হচ্ছে দেখো তো, এখানে কক কক বসেছে। তখন সুমনার কাকাই দুজন মিলে বলছিল যে মাংসর দিনকে এই পোলাওটা দরকার ছিল, ওই জন্যই মনে হয় নিয়ে এসছে। নিরামিষ তো খেয়ে পোষায় না। এটা কি নিতে পারবে রানী? ও দাদুর রানী টেবিলে নিয়ে রাখতে পারবে? ওরে বাবা না। যেটুকু পেরেছে সেটুকু নিয়েছে গো, আর কত নেবে?
সাদা পোলাও হবে, সাদার মধ্যে লাল সবুজ কালারটা এত সুন্দর লাগছে। দেখো মা একটু ক্যামেরাতে, কি সুন্দর লাগছে না দেখতে। ফোড়নের গোটা গরম মশলা, আমাকে চিনিটা দেখাচ্ছে। আগের দিন পোলাওতে একটু মিষ্টিটা কম হয়েছিল, আমি বলেছি মামুনি হবে কি পোলাও মানেই আমি হয়তো মিষ্টি বেশি খাই বলে বলি। এবার সেম সোনুও বলছে, এবার রাত্রিবেলা আরেকটুখানি মিষ্টি দিয়েছে, একদম ঠিকঠাক। গোবিন্দভোগ চালের যে পোলাওটা হয় একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। বিয়ের গন্ধে একদম রান্নাঘর ময়ময় করছে। দিয়ে দেবো? এই দুষ্টুরি, এই দুষ্টুরি, চলো খেতে চলো। দাদান খেতে যাবে, চলো আমার সাথে নিচে চলো। তুমিও ফল খেয়ে নেবে, শিগগিরই এসো। আমরা টাটা যাচ্ছি, তুমি থাকো। এটা মুখ করার কারণ কি? এরকম মায়া মায়া মুখ করেছো কেন? কি হয়েছে? ও মা, ও মা, ও মা, ও মা, ও মা, কি চেষ্টা করছো? তুমি না হেবি ঢঙি হয়ে গেছো, জানো সেটা? তুমি হেবি ঢঙি হয়ে গেছো। একটু ঢং করে তাকিয়ে দাও তো, একটু ঢং করে তাকিয়ে দাও তো। এটা ঢং করে তাকানো, হ্যাঁ একটু ঢং করে তাকানো। চলো বলো, আমার কি ঘুমের সময় হয়েছে? আমরা খেলু করছিলাম সেই 7টা, 7:30, 8টা। এক একদিন হচ্ছে 10-15 মিনিট, আধ ঘন্টা করে ওর পিছিয়ে যাচ্ছে। খাওয়া ছাড়া তুমি বাকি সব কথা বলো শুনবে, ঘুরতে যাওয়ার কথা বলো শুনবে, কিন্তু খাওয়ার কোনো কথা বলো। দীর্ঘদিন সোনাইয়ের খিচুড়ি গুছিয়ে গুছিয়ে রেখে তার নাম খাচ্ছে। মানে নাম তো এখন এখন জানো ঠামকে পুরো নাম্মা বলে, নাম্মা, ঠাম্মা না নাম্মা, তাই না? পোলাও হয়ে গেছে, এই আজকে হয়েছে সাদা পোলাও। মামুনি চিকেনটা ট্রান্সফার করছে ছোট কড়াইতে। ওনার জন্য এখন সন্ধেবেলার টিফিন বানাবো। আর চিকেনটা একদমই ঠিকঠাকভাবে খেতে যায় না, মানে নর্মাল যে ঝোলটা হয় সেই রকম পাতলা ঝোল ওর তো পছন্দ না। আবার আমাদের ঝোল থেকে যদি মাংস ধুয়েও দিই সেটাও মাঝে মাঝে খায়, মাঝে মাঝে খায় না। তাই নিত্য নতুন চিকেনের আইটেম ওর জন্য করতে হয়। একদম অন্যরকম একটা রেসিপি ওকে বানিয়ে দিই। এটা কিভাবে বানিয়েছি সেটা তোমাদেরকে আমি শর্টসে শেয়ার করে দেবো। তো এখন লম্বা লম্বা করে এরকম একটা শেপ দিয়ে নিয়েছি। ডক্টর বলেছে যে একদম স্বাভাবিকভাবে যেমন আমাদের জন্য ঘরোয়া রান্না হয় সেরকমভাবেই ওরটা করতে, আলাদা কোনো তেল বা অন্য কিছু বারণ নেই। হ্যাঁ অল্প স্বল্প কিছু হলে তখন আমি ঘি বা বাটার দিয়ে করি, তবে এটা যেহেতু একটু বেশি ভাজার ব্যাপার রয়েছে, পুরো চিকেনটা যেহেতু আজকে তেলে ভাজা হচ্ছে, তো এটা মোটামুটি অর্ধেক ফ্রাই হয়েছে, আর একটু ফ্রাই হবে। এই সেম জিনিসটা চাইলে স্টিম করেও খাওয়া যায়, তবে টেস্টটা ডিফারেন্ট হবে। এটা ভাজলে একরকম টেস্ট হয়, আর স্টিম করলে আর একরকম। ভাজলে একটু ব্যাপারটা মুখরোচক হয়। এটা যেহেতু একই রকম ভাবে খাবারগুলো খায়, তো ওদেরও মাঝে মাঝে একটু চেঞ্জের দরকার হয়। টেস্ট তো ডেফিনেটলি ওরাও খুব বোঝে, ওই জন্য বড়দের খাবারের দিকে ওদের ঝোঁকটা বেশি থাকে। তো যাই হোক, এটা আশা করিও ভালো খাবে। দেখা যায় মাছেরটা হয়ে গেছে, এটা হচ্ছে, আর এটা সবে দিয়েছি। বাকি এখনো কিছুটা রয়েছে, ওগুলোকে রেডি করবো। আগে সোনাইকে খাইয়ে নিই, কারণ এর একটা কি হাফ খেতেই সোনাই অস্থির, আর বাকিটা সবাই একটু একটু টেস্ট করবে। হাই ক্লাসের উপরেই দাও না, ওই যে শালকাটের এই একটা আছে, এটা দিতে হবে। এইসব কালার আনকমন, হাই কালারটা যে কোনো খারাপ না, দুটো পছন্দ করবি। এইটা ভালো, উপরেরটা ভালো, নিচেরটাও খারাপ না। ওই পাশে ওই যেটা আঙুল রেখেছে ওইটা একবার দেখাও না। এই যে এইটা, এটা কিন্তু অন্ধকার অন্ধকার লাগছে এটা। হ্যাঁ এই আছে হাই গ্লস, অন্ধকার মুখ দেখা যাচ্ছে পুরো কাকায়ের। এদিকটা উল্টা, এদিকটা কটা দিয়ে কোথায় লাগছে, কোথায় বলে উডেন ওইদিকেই আছে। এই যে এই ডিজাইন গুলোও সুন্দর, মানে কিছুটা ম্যাটের মধ্যে কিছুটা ইয়ে। এই তো এর কতগুলো কালার, ওখানে মনে হয় ব্ল্যাক আছে, এই কালারটাও সুন্দর। এটা কালার মধ্যে কালোটাই যেন বেশি চোখে লাগে। এইটা ভালো লাগছে এই কালোটার মধ্যে,
যেটা দেখালো পুরো কালো। ওটা বেশি ভালো লাগছে এই কালারটা থেকে। কালোটা ভালো লাগছে না, কালোটা দিলে দিতে পারিস। কোনটা বেশি ভালো লাগছে, যেটা দাদা বললো? ও তো দাদার যেটা পছন্দ ওরও সেটা পছন্দ, আর এখানে তো আমাদের কথায় কাজ হবে না, কিন্তু ওটা দেখতে এখানে ভালো তোমাদের লাগছে। দুজনের কথাই চূড়ান্ত কথা। এটা আসো, না না এটা না, উডেন প্রপার উডেন যেগুলো সেইগুলো দে। এইটা আবার আমার খেলো লাগছে, এই কালারটা আমার ভালো লাগে। এটা আবার কালোর সোনুর থেকে পছন্দ। ইসের মধ্যে এটা এই চাটাই ওই কালোটা কি সুন্দর, হ্যাঁ হ্যাঁ ঠিক এটা ওই অনেকটা শীতল পাটির মতো। চাটাই চাটাই লাগছে। আবার যাও দাদার কাছে যাও। করছোটা কি তুমি? নাচ করবে না হাঁটবে? টি 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 টিং টি টিং টিং টি টিং টি টিং টি টিং টিং। এখন কি তোমার নাচতে ইচ্ছে করছে মামাম? মি 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 হে মি মি। মোয়ে মোয়ে হো মোয়ে মোয়ে। আজকের রেসিপিটা সুপার ডুপার হিট হয়ে গেছে। সোনাই যে এতটা পছন্দ করবে আমি সত্যিই আশা করিনি। বানানোর সময়ও ভাবছিলাম যে ও ঠিকঠাক করে খাবে তো, কিন্তু আজকে ভীষণ খুশি হয়ে খেয়েছে, যেটা সব থেকে বড় বিষয়। বেলুন ফেটে গেছে। না না এখন অত কাঁদে না, এখন বুঝে গেছে যে বেলুন ফোলানোর পরে ওরকম চাপ দিলে ফেটে যায়। ইচ্ছে করে খামচে ধরে তো। ডেফিনেটলি তোমরা ট্রাই করো, আশা করি তোমাদের বেবিরাও ভীষণ আনন্দ করে খাবে। মোটামুটি এটা বেবিদের কি বলবো, বড়রাও খুব আনন্দ করে খাবে। আমি বাড়ির সবাইকে টেস্ট করেছি, সবাই তো মানে প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছে, মানে এত টেস্ট নাকি হয়েছে। আর আলাদা করে তো লঙ্কা আমি ব্যবহার করিনি, জাস্ট একটু গোলমরিচ দিয়েছিলাম, যেটা সোনাইয়ের তো ভালো লেগেছেই। যদি তোমাদের বেবিরা একদম ঝাল না খেতে পারে তো ওটাকে তোমরা স্কিপ করে দিতে পারো। সোনাই একটু ঝাল ঝাল পছন্দ করে, কেননা ওদের দুধের মুখ তো, একটু যদি অন্যরকম একটু হালকা ঝাল ফ্লেভারটা যদি ওদের মুখে লাগে সেটা ওদের ভালো লাগে। তো একবার ট্রাই করে দেখতে পারো, যদি না খায় তাহলে ওটাকে স্কিপ করে দিই, বাকিটা দিয়ে তোমরা করে কিন্তু অবশ্যই আমাকে জানিও যে তোমাদের বেবিরা কিরকম রেসপন্স করলো। তো সোনাই ভীষণ খুশি, দেখি এরপরে মাঝে মাঝে ওকে এটা বানিয়ে দেবো, কারণ চিকেনের অন্যান্য আইটেমগুলো যতটা না পছন্দ করে এটা বেশি দেখলাম পছন্দ করলো, তাই না মামাম? তুমি ভালোবেসেছো তো? এখানে আসো, এখানে আসো, আমার কাছে আসো, আমার কাছে আসো, আসো আসো। একটু বলে দাও আজকের খাবারটা কেমন ছিল? কেমন ছিল? কেমন ছিল আজকের খাবারটা? কেমন ছিল একটু বলো, একটু দেখিয়ে দাও কেমন ছিল আজকের খাবারটা। ওই যে একটু একটু যা দেখিয়েছে, ওই এখন খেলতে ভীষণ ব্যস্ত, এই দেখো।